আজ সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বেলা 12:30 নাগাদ তিনি রওনা হয়ে গিয়েছেন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে। হেলিকপ্টারে রওনা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফর উপলক্ষে সন্দেশখালীতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। সরাসরি কথা বলবো আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আশাবুল, দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর কথা এবং ইতিমধ্যেই তিনি ডুমুরজলা থেকে রওনাও হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা দেখাও আমাদের। দেখো, আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে, ফলে বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই সন্দেশখালীর মাটিতে পা রাখবেন। এবং এই যে সন্দেশখালী, এটা হচ্ছে আজকের যে মুখ্যমন্ত্রীর যে সভা, এটা সরকারি সভা, কিন্তু রাজনৈতিক দিক থেকে আজকের মুখ্যমন্ত্রীর সফর খুবই তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে গত লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী ছিল বিরোধীদের সবচেয়ে বড় অস্ত্র, এবং শুধু রাজ্য রাজনীতির ক্ষেত্রে না, জাতীয় রাজনীতিতেও সন্দেশখালী ছিল বিরোধীদের অন্যতম অস্ত্র। কিন্তু সেই সন্দেশখালীতে এখন উলট পুরাণ আমরা দেখতে পাচ্ছি। অশান্ত সন্দেশখালীতে এখন শান্তির হাওয়া দেখতে পাচ্ছি, এবং যেখানে যে মাটিতে তৃণমূল কার্যত কোণঠাসা ছিল, এখন সেই সন্দেশখালী কার্যত তৃণমূলের দখলে। এবং যারা একসময় আন্দোলনের অন্যতম মুখ ছিলেন, তারা অনেকেই ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন। এবং একসময় মহিলাদের বিক্ষোভে অশান্ত অগ্নিগর্ভ ছিল সন্দেশখালী। আজকে উল্লেখযোগ্যভাবে আজকে যে সভা হচ্ছে, সেই সভায় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ। আমি ক্যামেরাম্যান অজয়কে বলবো যে এই ছবিটা দেখাতে, যে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এবং আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, তার কারণ হচ্ছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এবং বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এবং সাধারণ মানুষের হাতে এই যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, আবাসন প্রকল্প, এই রকম সরকারি পরিষেবা তিনি তুলে দেবেন। এবং যে কথা বলছিলাম যে কার্যত উলট পুরাণ এই সন্দেশখালীতে বসিরহাট যে লোকসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি জয়ী হলে সন্দেশখালীতে তিনি আসবেন, এবং বছর শেষের আগে অবশ্যই মুখ্যমন্ত্রী সেই কথা তিনি রাখছেন। এবং সাধারণ মানুষও কার্যত কথা রেখেছেন যে তারা বসিরহাট কেন্দ্রে তারা বিপুল ভোটে তৃণমূলকে জয়ী করেছে। পাশাপাশি সাম্প্রতিক যে উপনির্বাচন হলো একেবারে বসিরহাটের লাগোয়া হাওড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেখানেও তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে। ফলে একটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালীর মাটিতে পা রাখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধামাখালি থেকে যত রাস্তা আমরা এলাম, সেই গোটা এলাকা জুড়ে কার্যত তৃণমূলের দাপিয়ে বেড়াচ্ছে, সর্বত্রই তৃণমূলের পতাকা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গাটা উঠে ভরে গেছে একেবারে। ফলে যে এখন এবং মানুষের মধ্যে একটা স্বস্তির হাওয়া, তারা উন্নয়নটা চাইছেন, এবং সেই উন্নয়নকেই পাখিচোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় 20,000 মানুষের হাতে সরকারি পরিষেবা প্রদানের সূচনা করবেন, এবং নিজে হাতে 100 জন মানুষের হাতে সেই সমস্ত পরিষেবা তিনি তুলে দেবেন। ধন্যবাদ তোমাকে।